আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে 5.3.1 নিয়ে। নাও এখন রিড এ নোট অন ওয়ে টু মেক এ টেক্সট মোর এনগেজিং, অর্থাৎ রিড এ নোট, একটি নোট পড়ো, অন উপরে, কিসের উপরে? ওয়ে টু মেক এ টেক্সট, অর্থাৎ যেই উপায়ে একটি টেক্সটকে তৈরি করা যায় মোর এনগেজিং, অধিক সম্পৃক্ত, অ্যান্ড ক্লিয়ারার এবং স্পষ্ট টু দ্য রিডার্স, পাঠকের কাছে। লেটার পরে আইডেন্টিফাইং দ্য কোহেসিভ ডিভাইস, অর্থাৎ চিহ্নিত করো কোহেসিভ ডিভাইস গুলো, অ্যান্ড এবং দেয়ার পারপাস এবং তাদের উদ্দেশ্য, ইন দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচের টেক্সটে। অর্থাৎ নিচের টেক্সটে আমাদের কোহেসিভ ডিভাইস গুলোকে শনাক্ত করতে বলেছে। তো এখানে আমাদের যেটা বলছে, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস, অর্থাৎ যেভাবে স্কুল শিক্ষার্থীদের শিক্ষা দেয় অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে। এই সম্পর্কে আমাদের যে টেক্সটটি দেওয়া আছে সেই টেক্সটটি পড়তে বলেছে। অর্থাৎ আমরা নিজে দেখতে পাচ্ছি এখানে আমাদের কোহেসিভ ডিভাইস সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়া আছে। 1 2 3 4 একদম আমরা আজকে আলোচনা করব এই বক্সের আগ পর্যন্ত। বুকসের আগ পর্যন্ত যতগুলো আছে আমরা আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত আলোচনা করব। তো এখন আমরা প্রথম থেকে একটু দেখি। এখানে আমাদের প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়ে টু মেক এ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ যে উপায়ে একটি টেক্সটকে অনেক সহজ করা যায় এবং বোধগম্য করা যায়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য করা যায় টু দ্য রিডার্স, পাঠকের কাছে। ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ, মোস্টলি ডিপেন্ডস, অধিকন্তু নির্ভরশীল, অন দ্য ক্লিয়ারিটি, পরিষ্কার পরিচ্ছন্নের উপর, অফ ইউর এক্সপ্রেশন, তোমার অভিব্যক্তির। ওয়ান ওয়ে, একটি উপায়, টু মেক ইউর আইডিয়া, একটি উপায়ে তোমার ধারণাগুলোকে ক্লিয়ার, পরিষ্কার করতে পারো, টু দ্য রিডার্স, পাঠকের কাছে। অর্থাৎ একটি উপায় আছে যে উপায়ে তোমার ধারণাগুলো পাঠকের কাছে তুমি স্পষ্ট করতে পারো। ইজ টু ইউজ কোহেসিভ ডিভাইস, সেটা হলো কোহেসিভ ডিভাইস ব্যবহার করার মাধ্যমে, ইন ইউর রাইটিং, তোমার লেখার মধ্যে। নাও এখন লেটস এক্সপ্লোর, চলো আমরা খুঁজে বের করি, হোয়াট কোহেসিভ ডিভাইস, কোন কোহেসিভ ডিভাইস গুলো রেফার টু অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইন দ্য টেক্সট, অর্থাৎ বোঝায় এবং সেটা কিভাবে কাজ করে। এই ছিল হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস। এই সম্পর্কে এখন আমরা বিস্তারিত পড়ব। তো এখানে আমাদের যেটা বলেছে, কোহেসিভ ডিভাইস আর ওয়ার্ড, কোহেসিভ ডিভাইস হলো কিছু শব্দ, অ্যান্ড ফ্রেজেস, শব্দগুচ্ছ, দ্যাট কানেক্ট আইডিয়া, যা ধারণাগুলোকে সংযুক্ত করে, অ্যামাং ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশের মধ্যে, অফ এ টেক্সট, একটি টেক্সটের। অর্থাৎ কোহেসিভ ডিভাইস হচ্ছে কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যা বিভিন্ন অংশ রয়েছে, একটি বাক্যের যে টেক্সটের যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে। ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি, যদি তুমি একটি টেক্সটকে সতর্কতার সাথে পড়ে থাকো, ইউ উইল নোটিস, তুমি লক্ষ্য করবে, আইডিয়া আর অলরেডি দেয়ার, ইতিমধ্যে সেখানে তোমার ধারণাগুলো দেওয়া আছে, ইন দা টেক্সট, টেক্সটের মধ্যে। বাট কিন্তু সামটাইম, মাঝে মাঝে, দে রিমেইন আইসোলেটেড, কিন্তু সেগুলো ভিন্ন রকমে থাকে, আলাদা 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 থাকে এবং তাদের মধ্যে একটা পার্থক্য থাকে। দা কোহেসিভ ডিভাইস কানেক্ট দোজ আইডিয়া, এখানে যে যে আলাদা আলাদা যে মাঝে মাঝে তাদের যে কোহেসিভ ডিভাইস গুলো, মাঝে মাঝে যে বাক্যগুলো আলাদা আলাদা থাকে, সেই আলাদা আলাদা বাক্যগুলোকে কি করবে, কোহেসিভ ডিভাইস কানেক্ট করে দিবে উইথ উইথ ইজ আদার, একে অপরের সাথে, অ্যান্ড এবং হেল্প দ্য রিডার, এবং পাঠককে সহায়তা করবে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হোয়াট দ্য রাইটার, লেখক কি, ইজ সেইং ইন দ্য টেক্সট, অর্থাৎ লেখক টেক্সটের মধ্যে কি বলতে চেয়েছে সেই জিনিসটা পাঠকের কাছে কি করবে, সহজে বুঝতে সহায়তা করবে। সুতরাং দ্য সোল পারপাস, অর্থাৎ একমাত্র, এখানে সোল শব্দের অর্থটা হলো একমাত্র, শুধুমাত্র, পারপাস তাহলে একমাত্র উদ্দেশ্য, অফ ইউজিং কোহেসিভ ডিভাইস, তাহলে কোহেসিভ ডিভাইস ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য, ইজ টু বিল্ড অ্যান ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ আন্ত সম্পর্ক নির্মাণ করা, ইন্টার রিলেশনশিপ মানে আন্ত সম্পর্ক নির্মাণ করা,
অ্যামাং সেন্টেন্স বাক্যের মধ্যে, অর অথবা প্যারাগ্রাফের মধ্যে, অ্যান্ড এবং মেক এ লজিক্যাল প্রোগ্রেশন এবং যুক্তিযুক্ত অগ্রগতি টু দা টেক্সটের মধ্যে। এই ছিল হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে বলেছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্স গুলো পড়ো। কবিতাস ফ্রেন্ড, কবিতার বন্ধু, ইজ এ গ্রেট সুইমার, একজন ভালো সাঁতারে, অ্যান্ড এবং শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স স্টাডি, কিন্তু গতকাল সেই অল্প একটু জায়গা দূরত্বটা সে কি করতে পারেনি, সাঁতরিয়ে অতিক্রম করতে পারেনি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যেই কথাটা বলেছে, এখানে আমাদের দুইটা বাক্য লিখেছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কবিতাস ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার, কবিতার বন্ধু হচ্ছে একজন বড় মাপের সাঁতারে, অ্যান্ড অর্থাৎ এখানে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে, এবং পরের যে বাক্যটা লিখেছে সেটা হচ্ছে শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স স্টাডি, অর্থাৎ সে গতকাল এই অল্প একটু দূরত্ব সে অতিক্রম করতে পারেনি। দেখো অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে। তো কোহেসিভ ডিভাইস কিভাবে আমাদেরকে শেখাচ্ছে, সঠিক কোহেসিভ ডিভাইস আমরা, সঠিক কনজাংশন আমরা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে। সো আমাদের এখানে অ্যান্ড যে কনজাংশনটি দেওয়া আছে, এটা এখানে আমাদের ভুল দেওয়া আছে, এবং কিভাবে ভুল দেওয়া আছে সেটা আমরা এই রিডিং থেকে আমরা এটা দেখতে পাবো। তো এখানে আমাদের প্রথমে যেটা বলা আছে, অ্যাজ এ রিডার, একজন পাঠক হিসেবে, আরন্ট ইউ কনফিউজড, তুমি কি দ্বিধাগ্রস্ত নও? ডেফিনেটলি ইউ আর, নিঃসন্দেহে তুমি দ্বিধাগ্রস্ত। বিকজ, কারণ, দ্য ফার্স্ট ইনফরমেশন, প্রথম তথ্যে, দ্যাট ইউ হ্যাভ গট ইজ কবিতাস ফ্রেন্ড, অর্থাৎ প্রথম তথ্যে আমাদের বলা আছে কবিতার বন্ধু ইজ এ গ্রেট সুইমার, কবিতার বন্ধু একজন ভালো সাঁতারে। দ্য রাইটার হ্যাজ ইউজড, লেখক ব্যবহার করেছে, অ্যান্ড এবং টু টেল এবং বলেছে দ্য সেকেন্ড আইডিয়া, দ্বিতীয় আইডিয়াটি, অর্থাৎ লেখক এখানে অ্যান্ড শব্দটি ব্যবহার করেছে এবং তারপর সেকেন্ড আইডিয়াটি লিখেছে। সুতরাং ইউ আর এক্সপেক্টিং এ সিমিলার আইডিয়া, অর্থাৎ যখন অ্যান্ড শব্দটা ব্যবহার করেছে তখন তুমি ধারণা করেছো যেখানে এখানে একটা সিমিলার কথা বলবে যেটা প্রথম বাক্যের সাথে মিল থাকবে। যেমন হচ্ছে লাইক, যেমন মেবি শি উইল ইজিলি ক্রস এ স্মল ডিস্টেন্স, অর্থাৎ এই ছোট একটি দূরত্ব সে খুব সহজেই অতিক্রম করেছে। বাট কিন্তু দ্য রাইটার হ্যাজ জাস্ট রিটেন, কিন্তু লেখক কিন্তু উল্টা কথা লিখেছে। দ্য অপোজিট দ্যাট শি কুড নট ক্রস দ্য স্মল ডিস্টেন্স স্টাডি, কিন্তু সে লিখেছে যে তার বন্ধু এই অল্প দূরত্ব গতকালকে অতিক্রম করতে পারেনি। হিয়ার, এখানে, দ্য ইউজ অফ দিস কুইসিভ ডিভাইস অ্যান্ড, অর্থাৎ এখানে যে কুইসিভ ডিভাইস অ্যান্ডটা ব্যবহার করেছে, মেক ইউ কনফিউজড, যেটা তোমাকে দ্বিধাগ্রস্ত করেছে, কনফিউজড করেছে, অ্যান্ড ইভেনচুয়ালি ইউ হ্যাভ ফেইল, এবং এই কারণেই তুমি ব্যর্থ হয়েছো, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের অর্থ বুঝতে তুমি ব্যর্থ হয়েছো। বাট কিন্তু বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইস, কিন্তু উপযুক্ত সঠিক কোহেসিভ ডিভাইস ব্যবহার করার মাধ্যমে উই ক্যান কানেক্ট, আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, দ্য আইডিয়া, ধারণার সাথে, অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ার, এবং এই তথ্যটিকে, এই অর্থটিকে পরিষ্কার করতে পারি, টু দ্য রিডার, পাঠকের কাছে। দ্য টেক্সট ক্যান বি রিরিটেন, যদি টেক্সটটিকে পুনরায় লেখা হয়, ইন দ্য ফলোইং এ, নিচের পদ্ধতিতে, তাহলে কি দাঁড়াবে সেটাই আমাদের এখানে বলেছে যে নরমালি, সাধারণত, মাই ফ্রেন্ড ইজ এ গুড সুইমার, আমার বন্ধু একজন ভালো সাঁতারে, বাট, কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু আগের বার আমরা এন্ড কথাটা ব্যবহার করেছে, কিন্তু এবার সঠিক কুইসিভ ডিভাইস স্বরূপ এখানে বাট কথাটা ব্যবহার করেছে। স্টাডি শি ফেল টু ক্রস দিস স্মল ডিস্টেন্স, অর্থাৎ এখানে ব্যবহার বলেছে যে আমার বন্ধু সে একজন ভালো সাঁতারে, কিন্তু সে ভালো সাঁতারে হওয়া সত্ত্বেও গতকালকে এত অল্প জায়গার দূরত্বটা সে সাঁতার কেটে পাড়ি দিতে পারেনি, অর্থাৎ যেহেতু সে পারেনি এই জন্য এখানে কিন্তু। আর যদি এখানে এন্ড কুইসিভ ডিভাইস ব্যবহার করা হতো তাহলে এই পাশে প্রথম বাক্যের সিমিলি, অর্থাৎ একই রকম সিমিলার কোনো বাক্য লিখতে হতো। নাও, এখন, when you have used normally and but, এবং যখন তুমি নরমালি সাধারণত শব্দ ব্যবহার করবে কিংবা
বাট শব্দটা ব্যবহার করবে, ইট মেক্স সেন্স টু দ্য রিডার, যেটা পাঠকের কাছে যুক্তিযুক্ত মনে হবে। সুতরাং ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, এটাই হলো উপযুক্ত ব্যবহার অফ কুইসিভ ডিভাইস, কুইসিভ ডিভাইসের, দ্যাট কনভে, যেটা বোঝায়, দ্য কারেক্ট মিনিং, উপযুক্ত বা সঠিক অর্থ, টু দ্য রিডার্স, পাঠকের কাছে। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কুইসিভ ডিভাইস, বিভিন্ন রকম কুইসিভ ডিভাইস রয়েছে। হিয়ার 3 of them are written for you, অর্থাৎ এখানে 3টি কুইসিভ ডিভাইস তোমার জন্য লেখা হলো। তো 1 নাম্বার কুইসিভ ডিভাইসটা হচ্ছে ইউজিং প্রোনাউন্স, অর্থাৎ প্রোনাউনের ব্যবহার। ইফ ইউ ইউজ প্রোনাউন, যদি তুমি প্রোনাউন ব্যবহার করো, টু রেফার, বোঝাতে, টু দ্য প্রিভিয়াসলি মেনশনড নাউন, অর্থাৎ পূর্বোল্লেখিত নাউনের পরিবর্তনে প্রোনাউন ব্যবহার করো। ইউ ক্যান মেক এ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো, তাহলে তুমি টেক্সটটিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে পারো যদি তুমি এটা অনুসরণ করো। এটাই ছিল হচ্ছে আমাদের প্রথমটা, ইউজিং প্রোনাউনের ব্যবহার। তারপর এখানে আমাদের একটি উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণ, আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ধন্যবাদ দিতে চাই। উইদাউট উইদাউট দেম, তাদেরকে ছাড়া, আই উড নট ডু ইট প্রপারলি, অর্থাৎ আমি তাদেরকে ছাড়া এই কাজটি সঠিকভাবে করতে পারতাম না। অর্থাৎ এখানে যেটা বলেছে, অনেক সময় আমার বন্ধুরা আমাকে হেল্প করে, তোমার বন্ধুরা তোমাকে হেল্প করে, তখন আমরা বলি যে বন্ধুকে ধন্যবাদ দিয়ে বলি যে তোদের হেল্প ছাড়া আমি কাজটা করতে পারতাম না। অর্থাৎ উইদাউট দেম, তাদের সাহায্য ছাড়া, আই উড নট ডু ইট প্রপারলি, আমি এই কাজটি সঠিকভাবে করতে পারতাম না। হিয়ার দ্য প্রোনাউন দে, অর্থাৎ তাদের, দে তারা, এখানে দে তারা ইজ ইউজ টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশনড নাউন মাই ফ্রেন্ড, অর্থাৎ এখানে তারা, তারা শব্দটা আমার বন্ধু পূর্বে ব্যবহৃত নাউন মাই ফ্রেন্ডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড, এবং ইট হেল্পস, এটা সাহায্য করেছে, টু মেক দ্য টেক্সট কানেক্টেড, অর্থাৎ এটা টেক্সটের সাথে সম্পর্ক স্থাপন করতে, অ্যান্ড এবং ইজি, সহজ, ফর দ্য রিডার্স, এবং এটা পাঠকের জন্য খুবই সহজ করে দিয়েছে। এবং 2 নম্বরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বাই ইউজিং কনজাংশন, অর্থাৎ প্রথমটা ছিল হচ্ছে প্রোনাউন, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউজিং কনজাংশন, অর্থাৎ কনজাংশনের ব্যবহার। কনজাংশনস আর দ্য ওয়ার্ডস, কনজাংশন হলো কিছু শব্দ, ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, যেগুলো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করতে, ফ্রেজেস, শব্দগুচ্ছের সাথে, এন্ড ক্লজ, এবং ক্লজের সাথে, ইন দ্য টেক্সট, টেক্সটে ক্লজ, ফ্রেজ এবং ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে, দ্য মোস্ট ইউজ কনজাংশনস আর, যে কনজাংশন গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ফর, এন্ড, নর, বাট, অর, ইট, এন্ড সো, অর্থাৎ এই সব প্রত্যেকটা শব্দ সংক্ষেপে বলা হয় ফান ভয়েস। ফান ভয়েস বলতে এখানে আমরা কি বুঝি, যেমন ফর এর হচ্ছে প্রথম এফ, এন্ড এর হচ্ছে এ, নরের হচ্ছে এন, তার মানে এফ এ এন, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এফ এ এন, তারপর দেওয়া আছে বাটের বি, অরের উ, ওয়াই এর ইয়েটের ওয়াই, তাহলে কি হলো বি ও ওয়াই, তাহলে কি হলো বয়, আর পরে আছে হচ্ছে সো, সো এর পাচ্ছি আমরা এস, এই জন্য কি হলো ফান বয়েস। অর্থাৎ এই ফান বয়েস শব্দের অর্থটা সহজে মনে রাখার জন্য, যে ফান বয়েস শব্দের অর্থ হচ্ছে আমাদের হচ্ছে কনজাংশন, যেগুলো আমরা কুইসিভ ডিভাইস ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি, বা একটি বাক্যের সাথে, একটি শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি। সেটা সংক্ষেপে আমরা মনে রাখার স্বার্থে এখানে আমরা বলতে পারি ফান বয়েস। মানে এফ এ হচ্ছে ফর, এ তে হচ্ছে এন্ড, এন এ হচ্ছে নর, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, আর এস এ হচ্ছে সো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা উদাহরণ দেওয়া আছে আমাদের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ রিড দ্য ফলোইং সেন্টেন্স, তুমি যদি নিচের বাক্যগুলো পড়ো, আই লাইক টু টক টু পিপল, আমি লোকজনের সাথে কথা বলতে চাই। আই লাইক টু নো, আমি জানতে চাই। অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইল, বিভিন্ন জনের জীবনযাত্রার ধরন সম্পর্কে জানতে চাই। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। অর্থাৎ এখানে আমাদের 3টি বাক্য দেওয়া আছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই লাইক টু টক টু পিপল, আমি লোকজনের সাথে কথা বলতে চাই। আই লাইক টু নো, আমি জানতে চাই। অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইল, বিভিন্ন লোকজনের জীবনযাত্রার ধরন আছে সে সম্পর্কে আমি জানতে চাই। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই না।
এই তিনটি বাক্যকে আমরা যদি এখন কুইসিভ ডিভাইসের মাধ্যমে সংযোগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা সেটাকে কিভাবে লিখতে পারি সেটা এখানে বলেছে যে হিয়ার, এখানে দ্য সেন্টেন্সেস আর নট কানেক্টেড, অর্থাৎ এখানে বাক্যগুলো সম্পর্কিত নয়, একটা আরেকটার সাথে যুক্ত নয়, নাইদার দা আইডিয়া কিংবা ধারণাগুলো সেগুলো যুক্ত নয়, সুতরাং দে ডু নট গিভ এ ক্লিয়ার মিনিং টু ইউ, অর্থাৎ এটা তোমাকে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা দিচ্ছে না। বাট কিন্তু ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন, কিন্তু তুমি যদি উপযুক্ত কনজাংশন ব্যবহার করো, ইউ ক্যান কানেক্ট দা আইডিয়া, তুমি ধারণাগুলোকে সংযুক্ত করতে পারো, এন্ড এবং মেক দেম মিনিংফুল, এবং সেগুলোকে অর্থপূর্ণ করতে পারো। লেটস ইউজ কনজাংশন, চলো কনজাংশন ব্যবহার করি টু কানেক্ট, সংযোগ সম্পর্ক স্থাপন করতে, দ্য আইডিয়া ধারণাগুলোকে, এন্ড মেক দ্য টেক্সট মিনিংফুল, এবং টেক্সটটিকে অর্থপূর্ণ তৈরি করতে। তা বলছে আই লাইক টু টক পিপল, আমি লোকজনের সাথে কথা বলি, কথা বলতে চাই, এন্ড এবং নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফ, এবং বিভিন্ন জনের জীবনযাত্রার ধরন সম্পর্কে জানতে চাই। বাট কিন্তু আই ডোন্ট লাইক টু ট্রাভেল, কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না। অর্থাৎ এখানে দুটি কনজাংশন ব্যবহার করেছে, কুইসিভ ডিভাইস ব্যবহার করেছে, একটা হচ্ছে এন্ড, অর্থাৎ প্রথম দুটি বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার করেছে এন্ড, এবং তৃতীয় বাক্যের সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে বাট। এই ছিল হচ্ছে আমাদের কুইসিভ ডিভাইস এর ব্যবহার, যা আমরা ভিন্ন ভিন্ন বাক্যকে একত্র করার মাধ্যমে শব্দটিকে পাঠকের কাছে অর্থবহ করতে পারি বা পাঠকের জন্য সহজেই বোধগম্য করতে পারি। তারপরে কি বলেছে, সুতরাং বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন, উপযুক্ত কনজাংশন ব্যবহার করার মাধ্যমে ইউ ক্যান কানেক্ট, তুমি কানেক্ট করতে পারো, সম্পর্ক স্থাপন করতে পারো, দ্য আইডিয়া ধারণার মধ্যে, টু মেক দ্য টেক্সট মিনিংফুল, এই টেক্সটটাকে অর্থপূর্ণ করার জন্য। এবং সর্বশেষ আমাদের যে ধারণাটি বলেছে তিনটি উপায়ের ৩ নম্বর উপায়টি হচ্ছে বাই ইউজিং কানেক্টরস ব্যবহার করে লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এবং ফ্রেজের ব্যবহার। কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, কানেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টু মেক এ টেক্সট মিনিংফুল, একটা টেক্সটকে অর্থপূর্ণ করার জন্য। দেয়ার ইজ এ লং লিস্ট, একটা লম্বা লিস্ট আছে অফ কানেক্টরস এর। হিয়ার ইজ দ্য লিস্ট অফ সাম অফ দ্য ইম্পর্টেন্ট কানেক্টর, অর্থাৎ আমাদের নিচে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টে গুরুত্বপূর্ণ কিছু কানেক্টর দেওয়া আছে, এন্ড দেয়ার ফাংশনস, এবং তাদের কার্যাবলী, এবং ইউজেস আর গিভেন হিয়ার ফর, এবং তাদের ব্যবহারগুলো তোমার জন্য দেওয়া আছে। এই ছিল হচ্ছে আমাদের কানেক্টর সম্পর্কে, কুইসিভ ডিভাইস সম্পর্কে বিস্তারিত। এখন এখানে আমাদের একটি কানেক্টর সম্পর্কে তথ্য দেওয়া আছে, অর্থাৎ এই বক্সে আমাদের কানেক্টর সম্পর্কে যে কথাটা বলেছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।